আজকের ভিডিওতে জানাবো শ্রীলঙ্কা ভ্রমণের আদ্যোপান্ত সম্পর্কে। শ্রীলঙ্কা হচ্ছে এশিয়ার একটি দেশ। ভ্রমণ জগতে বর্তমানে খুব জনপ্রিয় একটি গন্তব্যের নাম হচ্ছে শ্রীলঙ্কা। এর প্রশাসনিক রাজধানীর নাম শ্রী জয়াবর্ধনেপুরা কুট্রে। এর প্রধান শহর কলম্বো। শ্রীলঙ্কা চা, কফি, নারিকেল, রাবার উৎপাদন ও রপ্তানিতে বিখ্যাত। নয়াবিরাম প্রাকৃতিক সৌন্দর্য সংবলিত সমুদ্র সৈকত, ভূদৃশ্য, তদুপরি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য শ্রীলঙ্কাকে সারা বছর পৃথিবীর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। শ্রীলঙ্কার দর্শনীয় স্থানসমূহের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি স্থান হচ্ছে কলম্বো, অনুরাধাপুর, ক্যান্ডি, পুলন্নারুবা, অ্যাডামস পিক, সিগিরিয়া রক, শ্রীলঙ্কার জাতীয় জাদুঘর প্রভৃতি। শ্রীলঙ্কার অন্যতম একটি দর্শনীয় স্থান বুদ্ধ মন্দির কেলানিয়া রাজা মহাবিহার যা কলম্বোতে অবস্থিত। প্রত্যেক জানুয়ারি মাসে এ মন্দিরে ধার্মিক অনুষ্ঠান পেরা হেরা অনুষ্ঠিত হয়। ক্যান্ডিতেও যেতে ভুলবেন না শ্রীলঙ্কা বেড়াতে গেলে। এখানে রয়েছে দ্য টেম্পল অফ টুথ, দ্য ওল্ড অয়েল প্যালেস কম্পাউন্ড, লঙ্কা তিলকা মন্দির, এম্বেকা মন্দির, যা অবশ্যই দেখার মতো জায়গা। ক্যান্ডিকে শ্রীলঙ্কার রাজধানী বলা হয়। শ্রীলঙ্কার এই উপমহাদেশে অবস্থিত হওয়া শ্রীলঙ্কা বেড়ানোর খরচ অন্য অনেক দেশের তুলনায় কম। যারা বিমানে ঢাকা থেকে আসতে চান তারা মিহিন লঙ্কা এয়ারলাইন্স ব্যবহার করতে পারেন। এটা শ্রীলঙ্কার বিমান। এছাড়া সরাসরি শ্রীলঙ্কা না আসে ভারত হয়ে আসতে পারেন আপনি। এভাবে আসতে চাইলে কলকাতা থেকে ট্রেনে চেন্নাই গিয়ে সেখান থেকে বিমানে করে কলম্বো যেতে হবে। কলম্বো আসার পর বাসে বা ট্রেনে শ্রীলঙ্কা যে কোনো জায়গায় যেতে পারবেন, অথবা জেট এয়ারওয়েজে দিল্লি হয়ে কলম্বো আসা অনেক সহজ। শ্রীলঙ্কান কিছু স্পেশাল খাবার হচ্ছে ইডলি এবং ডোসা। এখানে অহরহ পাওয়া যায়। বাংলাদেশে যেমন ভাতের হোটেলে ভাত তরকারি বিক্রি হয়, এখানে অবিকল সেই রকম দেখতে হোটেল আছে রাস্তার পাশে। শুধু পার্থক্য হলো ইডলি, তুষা এবং নানা রকম তরকারি বিক্রি হয়। এছাড়া আছে কত্তু রুটি। শ্রীলঙ্কা গেলে একবার অন্তত কত্তু রুটি খাওয়া উচিত। সুযোগ থাকলে পাশে দাঁড়িয়ে দেখতে পারেন কিভাবে বানায়। দুই হাতে দুইটা ধারালো ছুরি দিয়ে রুটি, ডিমবাজি এবং কিছু শাকসবজি তপ্ত তাওয়ার উপর চটপটি কাটাকাটি করে এটি মিশ্রণ তৈরি করে। শ্রীলঙ্কার আবহাওয়া। শ্রীলঙ্কাতে সারা বছর প্রায় এক রকম তাপমাত্রাই থাকে। উপকূলবর্তী এবং নিম্নাঞ্চলগুলোতে গড়ে 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। ক্যান্ডির মতো উঁচু এলাকাগুলোতে তাপমাত্রা অপেক্ষাকৃত কম, 18 থেকে 22 ডিগ্রি থাকে। সারা বছর জুড়ে আর্দ্রতা বরাবরই বেশি থাকে। কখন যাবেন শ্রীলঙ্কা? শ্রীলঙ্কার ভৌগোলিক অবস্থান এর কারণে আবহাওয়া বেশ চমৎকার। চারদিকে সমুদ্র থাকার কারণে এর আবহাওয়া নাতিশীতোষ্ণ। এখানে অক্টোবর এবং নভেম্বর মাসে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, তাই পর্যটকদের এই সময়টা এড়িয়ে চলাই ভালো। শ্রীলঙ্কা ভ্রমণ করার জন্য বছরের সবচেয়ে ভালো সময় হলো ডিসেম্বর থেকে মার্চ। কিভাবে যাবেন? আচ্ছা, আগে একটি জিনিস আপনাদেরকে জানিয়ে দেই। শ্রীলঙ্কা যাওয়ার আগে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন, নগদ অর্থ সঙ্গে রাখার ক্ষেত্রে যতটা সম্ভব ছোটো ছোটো খুচরা নোট রাখা উচিত, কারণ স্থানীয় যানবাহনের ভাড়া দেয়া এবং স্থানীয় দোকান থেকে খাবার কেনার সময় খুচরার দরকার হয়। ধর্মীয় স্থানগুলোতে ভ্রমণের সময় মন্দির বা মসজিদে প্রবেশের আগে জুতা খুলে ফেলতে হবে। এমনকি সাইটটি ঐতিহাসিক ধ্বংসাবশেষ হলেও এই শিষ্টাচার অবলম্বন করা জরুরি। প্রবেশের আগে সবচেয়ে ভালো হয় অনুমতি চেয়ে নিলে, কারণ কিছু কিছু মন্দিরে অন্য ধর্মাবলম্বীদের প্রবেশ নিষেধ থাকে। ছবি তোলার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। স্থানীয় বা মন্দিরে কর্মরত যে কারো ছবি তোলার সময় অনুমতি নেওয়া আবশ্যক। শ্রীলঙ্কার স্থানীয় যানবাহন, বিশেষ করে টুকটুক চালকরা পর্যটকদের থেকে অতিরিক্ত চার্জ নেওয়ার চেষ্টা করেন, তাই উবার বা পিকমির মতো স্থানীয় রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করাটা ভালো। শ্রীলঙ্কায় মশার উৎপাত প্রচণ্ড, তাই বিশেষ করে ভোর ও সন্ধ্যার সময়
শরীরের উন্মুক্ত স্থানগুলো ডেকে রাখতে হবে। এক্ষেত্রে উচ্চমাত্রার ডিইটি ধারণাকারী শক্তিশালী মশা নিরোধক ব্যবহার করা যেতে পারে। এখন জানিয়ে দেই, শ্রীলঙ্কায় গেলে অবশ্যই 7টি জায়গা ভ্রমণ করতে ভুলবেন না। একটি হচ্ছে কলম্বো। এটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় শহর ও দেশটির নির্বাহী ও বিচারিক রাজধানী। শহরটি যেন ইতিহাস ও সংস্কৃতির এক প্রদর্শনী কেন্দ্র, যা সব পর্যটকের মনোযোগ আকর্ষণ করে। কলম্বোর স্থাপত্যকলায় এর ডাচ, পর্তুগিজ ও ব্রিটিশ ঔপনিবেশিকতার ছাপ রয়েছে। ডাচ জাদুঘর এবং স্বাধীনতা চত্বরে গেলে দেশটির ঔপনিবেশিক ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। কলম্বোর জাতীয় জাদুঘরে গেলেও দেশটির সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে। দেশের ধর্মীয় বৈচিত্র্য দেখার জন্য জামে উল আলফার মসজিদ, গঙ্গারাময় মন্দির, বৌদ্ধ মন্দির এবং হিন্দু মন্দির ঘুরে দেখতে পারেন। কলম্বোর ঐতিহাসিক ডাচ হাসপাতাল, পোর্ট কলম্বো এলাকা ঘুরে দেখতে ভুলবেন না। শহরে খাওয়া দাওয়া জায়গার কোনো অভাব নেই। মিনিস্ট্রি অব ক্রেব থেকে শুরু করে হিলটনস কারি লিফ দ্য লেগুন রেস্টুরেন্টে খেতে পারেন। 2 নম্বর হচ্ছে ক্যান্ডি। দ্বীপরাষ্ট্রটির অন্যতম সুন্দর শহর হচ্ছে ক্যান্ডি। চারদিকে পাহাড় বেষ্টিত এই শহরটিতে অসংখ্য চা বাগান রয়েছে। এখানে আছে টেম্পল অব টুথ, যেখানে বুদ্ধের দাঁতের অংশবিশেষ সংরক্ষিত আছে, তাই এটি বুদ্ধদের জন্য একটি পবিত্র স্থান। শ্রীলঙ্কার সবচেয়ে বৈচিত্র্যময় উৎসব এশালা পেরাহেরা প্রতিটি বছরেই আগস্টে ক্যান্ডিতেই অনুষ্ঠিত হয়। ক্যান্ডিয়ান মুসলিম হোটেল, ক্যান্ডি হাউস কিংবা বালাজি দুসাই রেস্টুরেন্টে স্থানীয় খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন। 3 নম্বর হচ্ছে সিগিরিয়া। সিগিরিয়া নামের ওই স্থানটি 180 মিটার উঁচু এক বিশাল পাথরখণ্ডের চূড়ায় অবস্থিত। অনেকে জায়গাটিকে মেঘের প্রাসাদ নামে ডাকেন। পাথর বেয়ে সিগিরিয়াতে উঠতে ও নামতে অনেক সময় লাগে ঠিকই, তবে উপর থেকে যে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন তাতে এ কষ্টকে সার্থক মনে হবে। সিগিরিয়া ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যের অংশ। এছাড়া আরও দেখতে পারেন পিডুরাঙ্গালা রয়্যাল কেভ টেম্পল, প্রাচীন বৌদ্ধ মন্দির, বিশালাকার পিডুরাঙ্গালা পাথরখণ্ড এবং রয়্যাল কেভ টেম্পল, যেটি আরেকটি ইউনেস্কোর স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ। 4 নম্বর হচ্ছে অনুরাধাপুরা। অনুরাধাপুরা শ্রীলঙ্কার উত্তরপ্রদেশের একটি পুরনো শহর, যা তার প্রাচীন এবং আধুনিক চরিত্র দিয়ে যে কাউকে অবাক ও মুগ্ধ করবে। অনুরাধাপুরার গোড়াপত্তন হয়েছে খ্রিস্টপূর্ব 3য় শতকে। কথিত আছে বুদ্ধি গাছ কেটে এই শহরটি তৈরি করা হয়েছে। এই বুদ্ধি গাছের নিচে বসেই গৌতম বুদ্ধ জ্ঞান অর্জন করেছিলেন। পরবর্তী 1300 বছর পর্যন্ত এ শহরটির রাজনৈতিক ও ধর্মীয় গুরুত্ব ছিল। এটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ এবং ধর্মপ্রাণ বৌদ্ধদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য। 5 নম্বর হচ্ছে গল। শ্রীলঙ্কার ঔপনিবেশিক শাসনের গোড়াপত্তন হয়েছিল যেসব শহরে, সেগুলোর মধ্যে গল অন্যতম। গল ফোর্ট এখন ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ। শহরের সর্বত্র ইউরোপীয় স্থাপত্যকলার উপস্থিতি সহজেই চোখে পড়বে। এই শহরটি প্রথম প্রতিষ্ঠা করেছিল পর্তুগিজরা, পরবর্তীতে ডাচ ও ব্রিটিশদের হাতে এর নিয়ন্ত্রণ ছিল। বন্দর শহরটি বর্তমানে শ্রীলঙ্কার দক্ষিণ প্রদেশের রাজধানী। সাগরের পাড়ে তৈরি ঐতিহাসিক গল লাইট হাউস এবং গল দুর্গ উপভোগ করতে পারবেন। 6 নম্বর হচ্ছে নুয়ারা এলিয়া। স্থানীয়ভাবে লিটল ইংল্যান্ড নামে পরিচিত শহরটি পাহাড়ের উপর অবস্থিত এবং মানুষ মূলত শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেখানে যায়। শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 6128 ফিট উঁচুতে অবস্থিত। শহরটিকে প্রকৃতির স্বর্গ বলা যেতে পারে। এখানে দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে হরটন প্লেইন্স ন্যাশনাল পার্ক, পেড্রো টি স্টেট, মুন প্লেইন, প্রেগরি লেক, গালওয়েলস ল্যান্ড ন্যাশনাল পার্ক ইত্যাদি। রামের স্ত্রীকে রাবণ এখানেই লুকিয়ে রেখেছিল। সীতার স্মৃতিচিহ্ন হিসেবে সেখানে একটি মন্দির আছে। রাবণের হাতে বন্দী অবস্থায় সীতা এখানেই তার স্বামীর জন্য অপেক্ষা করছিল। 7 নম্বর হচ্ছে জাফনা। এক সময় প্রাচীন তামিল রাজ্যের রাজধানী জাফনা বর্তমানে শ্রীলঙ্কার উত্তরপ্রদেশের রাজধানী। উপকূলীয় শহরটির সমুদ্র সৈকত পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। তামিল ও শ্রীলঙ্কান উভয় সংস্কৃতির মেলবন্ধন দেখা যাবে এই শহরে। শহরটি একসময় ডাচ ও পর্তুগিজ উপনিবেশ ছিল।
ফোর্ট জাফনায় গেলে এই প্রমাণ পাওয়া যাবে। 1619 সালে পর্তুগিজরা প্রথম এই দুর্গটি তৈরি করেছিল। 40 বছর পরে ডাচরা এটি সংস্কার করেছিল। বাংলাদেশ থেকে কিভাবে শ্রীলঙ্কা যাবেন? বাংলাদেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কা অন অ্যারাইভাল ভিসা দেয়, তবে সেজন্য ভ্রমণ শুরুর আগে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ সংগ্রহ করতে হয়। বাংলাদেশ থেকে $25 দিয়ে ইটিএ কেনা যায়। পাসপোর্টের মেয়াদ অন্তত 6 মাস থাকতে হবে। অন অ্যারাইভাল ভিসা দিয়ে আপনি 30 দিন পর্যন্ত শ্রীলঙ্কায় অবস্থান করতে পারবেন। বাংলাদেশ থেকে সরাসরি শ্রীলঙ্কান বিমান আছে। বিমানে যেতে চাইলে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ইত্যাদি বিমানেও যাওয়া যায়। টিকিটের মূল্য সময় অনুযায়ী 40 থেকে 65,000 টাকার মধ্যে হতে পারে। আপনারা অফার দেখে কিনে নেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে রাখবেন। পরবর্তী ভিডিও পেতে সেটি কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।